রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মধ্যে জামিনের আশা জেগেছে। অনেকেই ইতোমধ্যে আদালতে জামিনের আবেদন করেছেন, কেউ কেউ জামিনও পেয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সহ হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা হয়। এসব মামলায় অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, আবার অনেকে আত্মগোপনে রয়েছেন। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর কারাগারে থাকা নেতাকর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। ইতোমধ্যে অনেকে জামিনে মুক্ত হয়েছেন, তবে একাধিক মামলায় আসামি হওয়ায় অনেকেই একটি মামলায় জামিন পেলেও অন্য মামলায় গ্রেপ্তার দেখানোয় মুক্তি পাচ্ছেন না। দলীয় সূত্রে জানা যায়, ঢাকা সহ বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক নেতাকর্মী জামিনের আবেদন করেছেন। কারাগারের বাইরেও এমন অনেক নেতা রয়েছেন যাদের নামে মামলা থাকায় তারাও জামিনের জন্য আইনি প্রস্তুতি নিচ্ছেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই একই ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা থাকায় জামিন প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে। সূত্রগুলো জানায়, নেতাকর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রাজনৈতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগই বেশি। অনেক ক্ষেত্রে একই ঘটনায় একাধিক মামলা হয়েছে, যেখানে একই ব্যক্তিদের আসামি করা হয়েছে। ফলে একজন নেতাকর্মীর বিরুদ্ধে ৫ থেকে ১০টি, এমনকি ২০টির বেশি মামলাও রয়েছে।